ওই নবীর কথা শুই না যেই সাহাবী যুদ্ধের ময়দানে রক্ত ঝরাইছে, সেই রক্তের দাম আছে না নাই? আমার ভাই শহীদ রহিসউদ্দিনের রক্তের দাম আছে না নাই? আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহের রক্তের দাম আছে না নাই? ইমামে আলী মুকামের রক্তের দাম আছে না নাই? ওই জাফর যুদ্ধের ময়দানে যেই মাত্র গেলেন, তার সঙ্গে কোনোভাবেই তারা পারে না। হঠাৎ কইরা একটা বিয়াদব তার ডান হাতের মধ্যে একটা আঘাত করছে, ডান হাতটা অর্ধেক পর্যন্ত কাইটা ফালাইছে। ভারী তলোয়ার ডান হাতের আলগাইতে পারে না, ওই তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছেন, নেওয়ার পরে তিনি যুদ্ধ করতেছেন, আর ডান হাতটা এমনভাবে নড়াচড়া করতেছে। ও বন্ধু বন্ধু, হ্যাঁ বন্ধু। এবার ডান হাতটা যখন নড়াচড়া করে, ওরা কেমন নবীরে ভালোবাসছে, জানের মায়াও করে নাই। ওরা কেমন ভাবে দ্বীন ইসলামকে ভালোবাসছে, জানের মায়া করে নাই। ওরা কিভাবে আল্লাহরে ভালোবাসছে, ওরা জানের মায়া করে নাই। ওরা বলে আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এবার ওই সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা যখন নড়াচড়া করে গো, ডান হাতটার পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইয়া দিছে। এটা সাধারণ কোনো ঘটনা নয়, এটা হলো চেতনার আলাপ। ও বন্ধুরে, এটা ইতিহাসের পাতায় লেখার ঘটনা নয়, এটা অন্তরে ধারণা করার নাম। এই ডান হাতটা সিরা ফালানো সাধারণ জিনিস না। কতটুকু প্রেম থাকলে নিজের হাতটা সিরা ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার লইয়া যুদ্ধ করতেছে রে বাবা। এ আমার দক্ষিণ পাবইয়ের বাবা। এবার ডান হাত থেকে বাম হাতে তলোয়ারটা নিল, এ বিয়াদবরা এমন জোরে আরেকটা কোপ মারলো, বাম হাতটারে কাইটা জমিনে ফালাইয়া দিছে গো। এবার দুইটা হাত জমিনে নাচতেছে। ইনি এমন আল্লাহরে ভালোবাসছেন, এই জাফরে আমার নবীরে এমন ভালোবাসছেন, দুইটা হাত যখন কাইটা ফালাইছে, এই তলোয়ারটা যখন মাটির মধ্যে পড়ে গেছে, এই সাহাবী দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে দইরা দাঁড়ায় গেছে। দাঁত দিয়া কামড় দিয়া দাঁড়ায় গেছে যুদ্ধ করার জন্য। হাত নাই, জোর নাই রে বাবা। এবার একটা বিয়াদব আইসা এমন জোরে আঘাত করছে, নাই নাই। নবীর সাহাবী 2 নম্বর তালিকা যারে করছিল, ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা শোনো শোনো, আমার সাহাবী জাফর যুদ্ধের ময়দানে হাত একটা কাটছে, দ্বিতীয়বার আরেকটা হাত কাটছে। আমার জাফরের সম্মান আল্লাহ কত বাড়াইব জানোনি? এই জাফর যেদিন হাসরের ময়দানে উঠবে, সব মানুষ যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় আমার জাফর সবাই যাবে হেঁটে হেঁটে দৌড়াইয়া দৌড়াইয়া আকাশের বিজলির মতো। আর আমার জাফর দুইটা হাত যে কাটছে, দুইটা হাতের জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিব। ওই ডানা যখন লাগাইয়া দিব, ওই ডানাটা দাগাইয়া এমন ভাবে উইরা উইরা আমার জাফর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাস্তাঘাটে, দোকানপাটে, বৈরী আবহাওয়ার মাঝেও যারা এসেছেন, এই মুহূর্তে যারা বাহিরে আছেন, আদবের সাথে ভিতরে এসে বসুন। খুব বেশি লম্বা চূড় আলোচনা হবে না,
আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বৃষ্টিটা যদি এই মুহূর্তে হতো মাহফিল করতে পারতাম না। বৃষ্টিটা মাহফিলের আগে, মাগরিবের আগে দেওয়াতে আজকের উলামায়ে কেরাম এসেছেন, সবাই আলোচনা করেছেন। তাহলে দার্থহীন কণ্ঠে এতটুকু বলতে পারি, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্ব অবস্থায় প্রশংসা একজনের, তিনি কে? আরেকটা কথা বলতে পারি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। যেই গরম ছিল, এই বৃষ্টিতে সব পানি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আমি গতকাল একটা ভিডিও বানাইছি গরমের কারণে। আপনারা বেশি বেশি পানি খাবেন, তরমুজ খাবেন। এখন যে ওয়েদার, মনে হইতেছে বলতাম যে আপনারা ঠান্ডা খায়েন না। তা আল্লাহ পাক আমাদেরকে পরীক্ষা করে। কথা বলেন ঠিক কিনা বলেন? তা আল্লাহ আপনি যতই পরীক্ষা করেন আমাদেরকে সহ্য করার তৌফিক দিয়েন। আমিন কোন? আমার পূর্বে আজকের এই পুরো মাহফিলটাকে যিনি অলঙ্কৃত করেছেন, আজকের মাহফিলের সভারত্ন, উপমহাদেশের প্রখ্যাত আলেমী দ্বীন, সুলতানুল মুনাজিরিন, বাংলার কলম সম্রাট, হাদে দিন মিল্লাত, উস্তাদুল উলামা, বাদরুল ফুকাহা, আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী হুজুর আমার সাথে দেখা হয়েছে, দোয়া নিয়েছি। আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াত দান করে, আমিন বলেন। সদ্য আমাদের থেকে এই মাত্র দীর্ঘক্ষণ পর্যন্ত অনেক দূর থেকে তিনি চট্টগ্রাম থেকে এসেছেন, জ্বালাময়ী কণ্ঠে আলোচনা করেছেন। রাজপথের লড়াকু সৈনিক, সংকটে দুর্যোগে সুন্নিয়তের ক্রান্তি লগ্নে যখনই কোনো অপশক্তি সুন্নিয়তের দিকে ধেয়ে আসে, তাদের সামনে যিনি বাধা হয়ে দাঁড়ান, আল্লামা সহযোদ্ধা এনাম রেজা কাদরি মুদ্দাজিল্লাহ আলী, আল্লাহ হায়াতে বরকত দান করুক, আমিন পড়েন। আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মাহমুদুর রহমান কবির সাহেব খুব সুন্দর বক্তব্য দিয়েছেন। আজকের সভাপতি আপনাদের এলাকার ইমাম এবং খতিব, হুজুর কোথায় আসছে না? আচ্ছা, আল্লামা কারি এমরান আলী সাহেব, এবং বক্তব্য রেখেছিলেন আমার বড় ভাই আল্লামা আব্দুল মুহিত হাসানি সাহেব, সুপার বিজাপুর দাখিল মাদ্রাসা, মাওলানা শেখ নোমান আল কাদরি সাহেব, এবং স্বাগত বক্তব্য রাখছেন আমার স্নেহাস্পদ মাওলানা এম রাসেল মুস্তফা সাহেব। মঞ্চভূমিষ্ঠ আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই আজাদ ভাই, এবং এখানে অনেক মসজিদের ইমাম খতিব আছেন। সবার সম্মানার্থে মুফতি বদরুল আলম রে সিদ্দিকী সাহেব, তাজুল ইসলাম মাওলানা তাজুল ইসলাম খান সাহেব, মাওলানা নুরুল আনোয়ার সাহেব, মাওলানা হাফেজ জাকির আহমদ সাহেব, মাওলানা রাইহান আহমদ সাহেব, মাওলানা আব্দুল হাকিম সাহেব মাহফিল সঞ্চালন। বড় বড় বিল্ডিং নিয়ে আইব আপনাদের এলাকায়, 4 তলা 5 তলা, অনেক দূরের মানুষ এখানে পড়তে আসবে। এটা কি এলাকার জন্য কিয়ামত না নিয়ামত? এই জন্য শুরু থেকে যারা এই প্রতিষ্ঠানের সাথে লেগে থাকবেন, আপনারা ইতিহাস হয়ে থাকবেন। দুনিয়া তো সম্মানী থাকবেন, আল্লাহর কাছেও সম্মানী থাকবেন। এই জন্য এই মাদ্রাসার প্রতি আপনাদের দরদ, আমার সহযোদ্ধা আল্লামা এনাম রাজা কাদরি সাহেব বলেছেন যে টাকা পয়সা চাইবো না, আপনাদের সন্তান চাই। একটা মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা, মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, আর একটা প্রতিষ্ঠানের সৌন্দর্য কি? তাহলে এটা আপনারা বুঝেন, এটা আপনাদের এলাকার প্রতিষ্ঠান, আপনাদের ছাত্র ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে। আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজার নামাজটা পড়াবে, এর চাইতে আপনি আর কি চান? কথা কোন ঠিক কিনা? অবাক লাগে যদি বলি 5 ওয়াক্ত নামাজের নিয়মগুলো পড়ো, পারে না। জানাজার নামাজ কিভাবে পড়তে হয় সেটা পড়ো, 4 তাকবীর কি পড়তে হয় পড়ো, কোরবানির গরুটা কিভাবে জবাই করতে হয় করো, জিয়ারতটা কিভাবে করতে হয় করো। হা করে তাকায় থাকে, পারে না। এটা একজন অভিভাবক হিসাবে আমাদের জন্য বড়ই লজ্জার। কথা বলেন ঠিক কিনা? তাইলে আপনার সন্তানকে অবশ্যই আপনি এই মাদ্রাসায় ভর্তি করাবেন শুধু দ্বীনি খেদমতের জন্য। কারণ এই দ্বীনি ইলম যদি আপনার সিনায় না থাকে, তাহলে ইহকাল পরকাল বরবাদ হয়ে যাবে। আর বর্তমান যে যুগ,
আপনার সন্তানকে খুব সহজে যেভাবে মোবাইলটা দিয়ে দেন, এইভাবে যদি আপনার সন্তানের হাতে কোরআনটা দিয়ে দিতেন, সন্তান যেভাবে মোবাইলের বাটনটা এই বয়সে টিপে, সেইভাবে যদি সন্তান তসবিটা টিপত মালিকের নাম ধরে ধরে, তা আপনার ঘর রহমতের ঘর হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? এখন সিদ্ধান্ত আপনারা যুবকরা নেন। হয়তো আপনারা তো দাম্পত্য জীবনে পদার্পণ করবেন, আপনার সন্তান যেন বিপদে না যায়। আজকে একটা ভিডিও দেখে খুব ভালো লাগছিল শ্বাসের পথে। একজন বলতেছেন যে আমার মেয়েটা ইন্টারে পড়ে, এখনো তাকে বাটন মোবাইলও কিনে দেয় নাই। মেয়েটা বলতেছে যে ক্যামেরা সেটের উপর যে পর্দাটা, এই যে ডিসপ্লেটা, এই ডিসপ্লেটাও আমি এখনো পর্যন্ত দেখি নাই। তা আপনি কি বুঝেন? সে অনেক কিছু থেকে নিজেকে নিরাপদ রেখেছে। এই জন্য ভাই, এই মাদ্রাসার কোনো বিকল্প নাই। শুরুতেই বললাম কেন, রাত্র বেশি হয়েছে, আমি আপনাদেরকে বেশি লম্বা চড়া কথা বলবো না। আমি এখান থেকে আমরা দুজন কিন্তু একসাথেই চলে যাব চিটাগং। কালকে আমাদের দিনে একটা প্রোগ্রাম আছে প্রেস ক্লাবে, রাত্রে হাটহাজারিতে প্রোগ্রাম আছে। তো আপনাদের কাছে অনুরোধ থাকবে, এই মাদ্রাসার প্রতি আপনারা সদয় হন, আল্লাহ আরও আসতে। অন্তত সন্তানটা আপনার কাছে অনেক কিছু আশা করে। ভাই, এই বাবা, কাদা মাটি দিয়ে যে কোনো কিছু তৈরি করা যায়। যদি বলি যে একটা ইট দিয়ে আর একটা ইট বানান, আপনি পারবেন না। ইট বানাইতে গেলে নরম মাটি দিয়ে বানাইতে হয়। আপনার ছেলের মেন্টালিটি যদি দুনিয়ামুখী হয়ে যায়, আপনার ছেলের আদর্শ যদি বিবর্জিত হয়ে যায়, পরে আর কাঁদলো লাভ হবে না। আর বয়স বেশি হয়ে গেলে আপনি তো নিজেও যাবেন না মক্তবে। সব সময় শিক্ষা গ্রহণ করা যায় না। আমরা অনেক সময় বিভিন্ন জিনিস জানতে গেলেও লজ্জা লাগে। বুঝতে পারছেন? এই যে মুরব্বী মানুষ যদি বলি যে কোরআন শরীফ মক্তবে যান, বলবে যে আমার লজ্জা লাগে। যেই সময় যেই বাচ্চাটা যেভাবে পড়া উচিত, তাকে সেইভাবে রাখার দায়িত্ব অভিভাবকের। এই সন্তান আপনার সন্তান চায় আপনার সন্তানের সুন্দর একটা নাম রাখেন, সন্তান চায় সন্তানকে দিনই শিক্ষা দেন। তাইলে আপনি যদি সেটা না দেন, তাহলে মনে রাখবেন আপনার দায়িত্ব সম্পর্কে আপনি হাসরের মাঠে জিজ্ঞাসিত হবেন। আপনার সন্তানকে আপনার নাম ধরে ডাক দিবে, আয় এমুকের পোলা, এমুক আয়, নামাজ পড়লি না কেন? সে বলবে আমার বাপে আমারে বলে নাই। বুঝতে পারছেন? বাঁচার কোনো রাস্তা নাই। এই জন্য আমি অনুরোধ করব, আজকের মাহফিল থেকে যতটুকু পর্যন্ত আপনারা এখানে বসছেন, শুনেন, কে কি বলে আমি জানি না, একটা নজরে তাকায় দেখেন, প্রত্যেকটা মানুষকে দেখতে অনেক সুন্দর লাগতেছে। কারণ এই ঝড় তুফানের মধ্যে, বৃষ্টির মধ্যে আজকে এই ছেলেগুলো মাহফিলে এসে প্রমাণ করে দিয়েছে সুন্নিরা বিরিয়ানি খাওয়েন না, সুন্নি নয়। কথা কি রাইট? আরে রিক্সাওয়ালাও তো 3 বেলা ভাত খায়, কোদাল দিয়ে যে মাটি কাটে সেও 3 বেলা ভাত খায়। আমি যে মুসাফির বাড়ি বাড়ি ঘুরি, আমিও 3 বেলা ভাত খাই, মাঝে মাঝে 2 বেলা, আরেক বেলা পড়ে না। যত কোটিপতি হোক 10 বেলা ভাত খায় না, গোড়ায় গেলে খাওয়ান আরো কম খায়। তার গায়ের মধ্যে যে কাফনের কাপড়টা লাগবে, রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাফনের কাপড়টাই লাগবে। একটা কোটিপতি যে ঘরটার ভিতরে শুইবে, একটা রিক্সাওয়ালা সেই ঘরের মধ্যে শুইবে। বলেন সেই ঘরের নাম কি? তো আপনার অহংকার কেন? কিসের অহংকার? আমার কণ্ঠ, আমি তো এক চুল পরিমাণ এই ব্যাপার নিয়ে ইন্টারেস্ট ফিল না। আল্লাহ আমাকে দিছে দিকে আমি করি। কিন্তু আমার সাথে অনেক ছেলে আছে যে ইঞ্জিনিয়ারিং কাজ জানে, ও যেভাবে গাড়ির মেকারি করে, আমারও যদি আপনি 10,000 টাকা দেন, আমার পক্ষে সম্ভব না কাজটা করা। তো আল্লাহ সবাইরে সব কিছু দেয় না, তাই বলে আমি যেটা পাইছি অহংকার করার কোনো সুযোগ না। আল্লাহ আপনাকে এমন বিদ্যা দিছে যে বিদ্যা আমাকে দেয় নাই, আপনাকে যেই কোয়ালিটি দিছে এই কোয়ালিটি আমাকে দেয় নাই। এই জন্য বলা হয়েছে লা তামশি ফিল আরদি মারাহা, জমিনের মধ্যে অহংকার করে চলো না, আজকে মরলে কালকে শেষ। ঘরটার নাম কি? ওই কবরে যারা শুয়ে আছে আর এখানে যারা বসে আছেন, 2 শ্রেণীর মানুষ কি এক? মইরা দেখ এক নি, বুঝোস না সুঝোস না, মোবাইলে এক বইলে
ওই যে মোবাইল ধরে রাখছে এমনি, এর মনোযোগ মোবাইলের দিকে, একবার আমার দিকে তাকা আরেকবার মোবাইলের দিকে তাকা। এই জন্য এগুলো খারাপ জিনিস। কবর যারা শুয়ে রয়েছে আর আমরা যেখানে বসে রয়েছি দুইজন কি এক? তুমি তো গড়ে যাবো গা, হ্যাঁ কি গড়াইতে পারবো? তাহলে এক হইলো কেমনে? ও নতুন, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বোঝা যা নতুন যে বোঝা যা। আপনার কি কষ্ট হইতেছে? আমি গেলাম খুতবা পড়ছি না, সময় কাজে লাগাইতেছি, কথা কোন ঠিক কিনা? এই মোবাইল বন্ধ করছ না, কই ওয়াজ করতেছি আজকে? আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত। কবরের মধ্যে যারা শুয়ে আছে আর এখানে যারা বসে আছি বাবুই গ্রামে হাজী এম এ মালিক আসকিরুন্নিসা মাদ্রাসার মাহফিলে যারা বসে আছি, ওখানে যারা শুয়ে আছে এখানে যারা বসে আছে, আমরা এক না। ওদের কবরে পানি ঢুকতেছে, তারা নিষ্কাশন করতে পারে না, আর আমাদের মাটির মধ্যে পানি পড়ছে, নিষ্কাশন করে খেলা বসার উপযোগী করে দিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে দুইজনে এক না। যারা জিন্দা আছে তারা যেই কোনো জায়গায় যেতে পারে, আর যারা মুর্দা এই বাবুই গ্রামে যেখানে গুরুস্থানে পড়ে আছে এখানেই তারা গুরুস্থানের মধ্যে পড়ে আছে। আপনারা জবান খুলে বলুন, এই কবরের সুখে কিনা দুঃখে আছে আমরা জানার ক্ষমতা আছে? এই কবরে আওয়াজ কেউ শুনে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কবর আওয়াজ দুইটা শ্রেণী শুনবে না, একটা হলো মানুষ আর একটা হলো জিন। কিন্তু আল্লাহ যারে ইচ্ছা করে এই কবরের আযাব শোনার ক্ষমতা দেয় কি দেয় না? এই বিশ্বাস আমাদের আছে না নাই? আমার নবী কবর আযাব দেখার ক্ষমতা আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারা ইচ্ছা করি তাকে কবর আযাব দেখার ক্ষমতা দান করি। এই বিশ্বাস রাখার নাম হলো মুমিন। আর এই বিশ্বাস যদি না থাকে আপনি বেঈমান হয়ে যাবেন। আমার নবী যাহা জানে আমরা কেউ জানি না, আমরা যাহা আমার নবী যাহা দেখে আমরা তা দেখি না। এই জন্য নবী কাহারও মতো, এ আওয়াজে মানি না, জোরে বলো, কাহারও মতো। নবীর সম্মান দিয়েছে কে? এই জন্য আমার নবী কবরের আযাব দেখেন। এই জন্য আমার নবী শুধুমাত্র দেখে না, আমার নবী যদিও ঘরে বসে থাকতেন যুদ্ধের ময়দানেও আমার নবী দেখার ক্ষমতা ছিল কি ছিল না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী যখন যুদ্ধের ময়দানে শত্রুদের দিকে বালু নিক্ষেপ করতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বালুগুলোকে অস্ত্র বানাইয়া দিতেন। আরো বড় করে, নবী যখন জমিন থেকে আসমানের দিকে চাঁদের দিকে আঙ্গুল মুবারক দিয়ে ইশারা করতেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাঁদ দুই ভাগ করে দিয়েছেন। আমার নবী যখন প্রস্রাব আর পায়খানা মুবারক করতে বসতেন, আয়েশা বলে আমার নবী যতবার বসতেন যাইয়া দেখতাম পায়খানা মুবারক নাই। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পায়খানা মুবারক দেখার জন্য শখ কইরা টয়লেটে গেলাম, আপনার পায়খানা মুবারক তো দেখলাম না। আমার নবী বলে, আয়েশা, ও আয়েশা রে, আমি নবী যখন পায়খানা করতে বসি আল্লাহর জমিনটা দুইটা ভাগ হয়ে যায় আমার পায়খানা মুবারক বক্ষণ করার জন্যে। আল্লাহু আকবার বলেন না কেন? তাইলে আমার নবীর পায়খানা মোবারক জমিনের জন্য রিজিক। সুবহানাল্লাহ। হাই রে, আমার নবী এমন নবী, তলোয়ার যখন সাহাবাদের ভেঙে গেছে আমার নবী বলে হাতের মধ্যে খেজুরের ডাল নাও। যেই মাত্র সাহাবারা নবীর কথা শুনি না খেজুরের ডাল হাতের মধ্যে নিতেন, আমার আল্লাহ খেজুরের ডালকে তলোয়ার বানায় দিতেন।
ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো কুরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জালো মাসলাকে আলা হযরত জিন্দাবাদ জিন্দাবাদ তাকবীর আল্লাহু আকবার সকলে করে আল্লাহু আকবার। নবীর সম্মান দিয়েছে কে? আল্লাহ ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহু আকবার নবীর সম্মান আল্লাহ বাড়াইছে। তোমার মতো মৌলবী হিংসা করে কোনো লাভ নাই আমার দেশের মধ্যে কিছু মৌলবী আসেনি নবীর বিরোধিতা করে। এরা হলো কাঠমোল্লা। কি মোল্লা? এই যুবকরা জোরে বলো কি মোল্লা? চোখ আছে, চোখের মধ্যে নূর নাই। কথা কন ঠিক কিনা? দিল আছে, দিলের মধ্যে জোয়ার বাটা নাই। ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা এই জন্য যারা টাকার কাছে ইমান বিক্রি করে ফেলায়, যারা ডলার খায়া কালার পাল্টায়া ফেলায়, এদের সঙ্গে আমরা সুন্নিদের কোনো সম্পর্ক। আওয়াজটা আসতে হইছে, চেতাইস না বেড়া, জোরে বলেন সম্পর্ক। হাই রে ও দক্ষিণ পাবয়ের বন্ধু, নবীর সম্মান বাড়াইছে কে? হাত তুলে বলো কে? আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ আল্লাহু আকবার। পাইলে নিরালাই গনবী। পাইলে নিরালাই বাবা আপনি কষ্ট হইতেছে নাকি? আচ্ছা জোরে চিল্লাইতাম না, একটু সুন্দর করে কোন। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখে বগাই। পাইলে নিরালাই গনবী পাইলে নিরালাই লাই, পাইলে নিরালাই গনবী। পাইলে নিরালাই আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, ঠিক না? আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী। ওই দয়া করে থাইক নবী, নিদানের বেলাই বলো না দয়া, নিদানের বেলায় পাইলে নিরালাই গনবী। পাইলে মাশাআল্লাহ লাই, পাইলে নিরালাই গনবী। পাইলে নিরালাই দুই কদমে চমকাব, দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাখে বগাই। পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গনবী। পাইলে নিরালাই কঠিন হাসরের দিনে কে তোরাবে আমার নূর নবী বিনে। সুবহানাল্লাহ রে। ওরে কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে। দয়া করে তাই গো নবী হাসরের বেলাই বলো না দয়া করে তাই গো নবী হাসরের বেলায় পাইলে নিরালাই গনবী। পাইলে নিরালাই লাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমু খাবো, দুই কদমে চুমু খাবো চরণ ধুলি মাকে বগাই। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই লাই, পাইলে নিরালাই গনবী, পাইলে নিরালাই। কষ্ট হইতেছে আপনাদের? নবীর সম্মান দিয়েছে কে? আমার নবী দক্ষিণ পাবর মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? দলিল কি? আল্লাহ বলেন আন্নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম
আনফুসিহিম। আমার আল্লাহ বলেন আমার বন্ধু মুমিনের জানের চাইতে আরো নিকটে আছে না নাই? তুমি দেখো না কেন তোমার চোখের মধ্যে লাগাইছো আবু জাহেলের চশমা। জালালউদ্দিন সুয়ুতির চশমা লাগাও। নবীর না দেখলো, চোখে না দেখলো, অন্তরে বিশ্বাস আছে। তোমার অন্তরে বিশ্বাস নাই, চোখে দেখো না, তোমার চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, আর কলবের চোখের মধ্যে লাগাইছো আবু লাহাইবার চশমা। আবু জাহেল আবুল হাইব এমন ভাবে ধরছে তুমি লড়তে পারো না, এই জন্য কেসকি মান দিছে, কেসকি মান মারছে তোরে। যতই হেদায়েতের কথা বলি মোহর মারছে, কলজার ভিতরে মোহর মারছে। কথা বলেন ঠিক না বেটি? যেন সিয়ারটা ভাই বই হয়ে যাবো গা, ক্ষমতা ভাইলে হক কথা বললা জায়গা। দেখতেছেন না রংটা ওহন দিয়ে আন্দোলন নাই। দেশ এত ষড়যন্ত্র চলতেছে, ধর্ম এত ষড়যন্ত্র চলতেছে, এখন কোন মৌলবীর প্রতিবাদ নাই। চেয়ার যদি জাগা ওহন মন মতো হইছে, খাইতে 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 গামলা উদ্দুরা বড়। এমনে না, এমনে না, আর সালাম ফিরে এমন ফিটান ফিটাই বরে জান না যারা সত্য গোপন করে, হক কথা যারা কয় না, চেয়ার হইলে যারা হক কথা বিক্রি করে ফেলায়, ক্ষমতা হইলে সত্য কথা গোপন করে ফেলায়, এরা হলো জাহেলে মুরাক্কাব, মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমি কাগজে কলমে দৈরা দিব কেমনে মুনাফিকি হইতেছে। তবে আমি চিন্তা করি নিত্যা ওই ঘরের মধ্যে কইছে যে এখন যুগ দাবারা না, বেশি করা কথা কয়েন না। আমি আমি নবীর সম্মান দিছে কেডা? আল্লাহ। তা আপনি ইমান আসেনি? নাই বলে কি আবাজান কি হয়েছে? ঘটনা কি আজকা? আজকা বুঝতেছি না কিছু। ওই তো ইনশাল্লাহ আমার ফুলা ফান্ডি কই রে, ফুলা ফান্ডি কই তো হারে গেছে গা, ওই যে নতুন না, নতুন হারে গেছে গা, তারই জায়গা তুফান হইব। এরপর আমরা নবীর মহব্বতের সাগরে লাভ দিব। কথা বলেন ঠিক না বেটি? নারে তাকবীর, নারে রিসালাত। তুমি কে আমি কে? মিরাব না বিপ্লব? রহিসের রক্ত আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে? আপোষ না সংগ্রাম, দিয়েছি তো রক্ত, ইনশাল্লাহ গণ বাঁচলে বাঁচার মতো বাঁচেন। ও কি লাগে এটা? হুজুর এই আপাতত সুদের ওয়াজ করেন না, নেন 20 লাখ রয়ে যাবে। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আমি কি এটা পারুম? আমার টেক লাগাইছে, আমার কোন রাজনীতি দল বলে অতলা টেহা দিছে, আমার 10 কোটি টাকা বলে দিছে। আমি কি আমার কোন রাজনীতি দলে আমার জন্মের পরে 1 টাকা দিছে প্রমাণ করতে পারলে? মোবাইল 2টা দিয়ে দিছিলাম এদিন বাসকালিতে, পুরো টেকিং করে দেখো যে 1 টাকা দিয়েছে কিংবা মরবে কোন লবিং করে যদি কোনো ভাবে পাও, তাহলে জিন্দেগিতে ওয়াজ বাংলাদেশ বের করতাম না। এটা কি আমার গায়ের জোরের কথা না প্রেমের জোরের কথা? তাহির হুজুর এটাই। তোর আমাদের বাটফারি আমি জানি না, তোরা টাকা পাইলে সব বুঝলা যাস গা। আজকে ইসলামটার মধ্যে 12টা বাজায় রাখছে, যদি অন্তর ঠিক থাকতো তাহলে ইসলামপন্থীরা, এই উলামায়ে কেরামরা এই দেশের মধ্যে রাজ কায়েম করতে। কথা বলে ঠিক না বেটা? একজন আরেকজনের বাস দেয় গোপনে গোপনে, এটা বন্ড, এটা বেদাতি, এটার বাদ দেন, এটার সাইড করে ঐক্য বরাক বাস দিব নির্বাচন। এবার সুন্নিরা জবাব দিয়ে দিবে ইনশাল্লাহ। কথা কোন ঠিক না বেটি? এবার সব সুন্নিরা জবাব দিয়ে দিবে। ওখানে আমরা মধ্যে মসলা করার সমস্যা আছে, ওখানে আমরা ইস্যু ভিত্তিক ঐক্য হইছি না ইনশাল্লাহ। যদি আমরা এই ঐক্যটা ধরে রাখতে পারি, আহলুস সুন্নাত ওয়াল জামাতকে বাদ দিয়া এই বাংলাদেশের কোনো ধর্মীয় সিদ্ধান্ত নিতে পারবে না।
কথা কোন ঠিক না বে ঠিক? এই জন্য আপনারা যারা আছেন ফেসবুকে নিজেরা নিজেরা লেখালেখি করবেন না। আমরা কিন্তু অনেক গোড়াতে কাজ করতেছি, অনেক স্বপ্ন নিয়ে কাজ করতেছি, আপনারা স্বপ্ন ভাঙবেন না। আমরা যে দিকটা যামু একসাথে যামু, আর ভাঙ্গা ভাঙ্গা 2 3 4 দল আমরা যাইতাম না। যে দিকটা যামু একদিকে যামু, তবে আমরা ঐক্যবদ্ধ সিদ্ধান্তের মাধ্যমে যাবো ইনশাআল্লাহ। কোনা গেলে গা নবীর সম্মান বাড়াইছে কেডা? আল্লাহ। তো এই নবীর পক্ষে থাকি আমরা, আর আমরারে বাস দেয় অনেকে। তো যে যাই করুক না করুক, নবী ছাড়া কবরে কেউ আপন হবে না। হাসরের মাঠে নবী ছাড়া কেউ সুপারিশ করতো না। এজন্য আমরা নবী ছাড়া কিছু বুঝি না। কথা বলেন ঠিক কিনা? এখন আপনারা বলেন, আজকের মাহফিলটা নবী দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবীর সেই ক্ষমতা দিছে কে? এই জন্য যারা বিয়াদবি করে, বিয়াদবি রাসূলদের শাস্তি আছে না নাই? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী আল্লাহর কাছে যখন বলেন আল্লাহ আসমান থেকে বৃষ্টি দাও, আমার নবীর কথা মোতাবেক বৃষ্টি নামে কি নামে না? এই জন্য আমার নবীর মতো আর কেউ সৃষ্টি জগতে নবীর সঙ্গে কোনো তুলনা নাই। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, ও সাহাবীর দল, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য এক দল এসেছে। এখন খানকায় বসে থাকা চলবে না, এখন আমরা অস্ত্র নিয়ে রাজপথে নামতে হবে। এখন আমি সিলেট জমিনে বইলা দিয়া যায়, খানকার মধ্যে বহুত বৈশা বৈশা আমরা পিসাবগিরি করছি। এখন খানকা থেকে বের হইয়া আমাদেরকে রাজপথে নামতে হবে। কথা বলেন বাবা ঠিক না বেঠি? খানকায় বসে থাকার নামও ইসলাম, আবার মাঝে মাঝে তলোয়ার নিয়া রাজপথে নামার নামও ইসলাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব যখন ডাক দিয়া কয় সাহাবীরা নামো, সাহাবীরা নবীর কথা শুই না আর দেরি করে নাই, সাহাবীরা রক্তের ময়দানের মধ্যে নেমে গেছেন। আমরাও হকের জন্য ময়দানে নামতে চাই কি চাই না? আমার নবীর একজন সাহাবী যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, জোরে কোন সুবহানাল্লাহ। ওই আব্দুল্লাহ ইবনে রাওয়াহার হাতে আমার নবী তলোয়ারটা দিয়ে কয়, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যাও যাও যুদ্ধের ময়দানে যাও। এবার ডাক দিয়ে কয়, সাহাবীরে তুমি যদি শহীদ হইয়া যাও, তোমার পরে হযরতে জাফরে তলোয়ারটা হাতের মধ্যে নিবে। এরপরে যার কাছে তলোয়ারটা নিবে তার নাম হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ। এখন আসেন সুন্নিরা কেন বলে নবী গায়েবের খবর দেনওয়ালা? একটা মাত্রই কারণ, আমার নবী সেই যুদ্ধের ময়দানে যাওয়ার আগে যে সিরিয়ালটা দিয়েছেন, এই সিরিয়াল মোতাবেকই নবীর সাহাবীরা জিহাদের ময়দানে শহীদ হয়েছে। তার মানে আমার নবী একদিন ওয়াজ করতেছেন, জোরে কোন কি করতেছেন? নবী আমার ওয়াজ করতেছেন। ওয়াজের ভিতরে আমার নবী কে কোন দিন মরবে, কে কোন জান্নাতে থাকবে, কে জাহান্নামে থাকবে, কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে, আমার নবী এক বসার মধ্যে সব বলে দিয়েছেন। এই জন্যই আমার নবী বলেন, ও সাহাবীরা রে, আমি নবী যাহা জানি তোমরা তাহা জানো না। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, জোরে কোন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? নবীর সহনে বেয়াদবি করলে আমল করে হবে কি? হাসরের ময়দানে কোন নবী, এই মনোযোগ, হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না। মোর নবী কথা বলিবেন, আরে মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসা হবে কি? ওই সাহাবীরা যুদ্ধের ময়দানে গেল,
যাওয়ার পরে নবী যেমনে তালিকাটা করে দিয়েছেন ঠিক এভাবে একটা সেকেন্ড এদিক সেদিক হয় নাই। নবী যেমনে বলছে সেখানে সে শহীদ হয়ে গেছে। এরপরে আমার নবীর আরেকজন সাহাবী যার নাম হলো জাফর, এই জাফর হাতের মধ্যে তলোয়ারটা নিল, নিয়ে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন। আপনারা জবান খুলে কোন সাহাবায়ে কেরামের শরীরের মধ্যে কি গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে কোন না কিসের জোর? ওই বেলায়েতের জোর নিয়ে ওই সাহাবী যুদ্ধ শুরু করলো। সামনের দিক দিয়ে আসে পারে না, পিছন দিক দিয়ে আসে পারে না, ডাইনে আসে পারে না, বামে আসে পারে না, এমন ভাবে চতুর্দিকে আক্রমণ, এরপরে পারে না রে। আপনারা জবান খুলে বলেন রক্ষা করার মালিক কে? আল্লাহ যারে ভালোবাসে আগুনে ফালায়াও পরীক্ষা করে, আল্লাহ যারে ভালোবাসে কাছে ডাইকা নিয়েও পরীক্ষা করে, আল্লাহ যারে ভালোবাসে অভাব দিয়া পরীক্ষা করে, আল্লাহ যাকে ভালোবাসে রোগ দিয়া পরীক্ষা করি, আল্লাহ যারে ভালোবাসে তারে ক্ষুধা দিয়া পরীক্ষা করে, আল্লাহ যাকে ভালোবাসে সম্পদের নুকসান দিয়ে পরীক্ষা করে, আল্লাহ যারে ভালোবাসে ভয় দিয়া পরীক্ষা করে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর বড় করে কোন আল্লাহু আকবার। ধৈর্যশীলদের সঙ্গে আমার আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যারা বেশি ভালোবাসছে গো আগুনে ফালায়া পরীক্ষা করছে। ইব্রাহিম নবীর পরীক্ষা আছে না নাই? আল্লাহ যারা ভালোবাসে রোগ দিয়া পরীক্ষা করে। আয়ুব নবীর রোগ আছে না নাই? হায় 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 হায়, আয়ুব নবীর গায়ে তো এমন রোগ হয়েছিল অল বডির ভিতরে কিরা ধরে গেছিল। এরপরে আয়ুব নবী বলছিল আল্লাহ অল বডি কিরায় শেষ করে ফেলাও, গোশত খাইতে খাইতে হাড্ডি পর্যন্ত পৌঁছো, আমার কোনো অসুবিধা নাই, তবে জিহ্বাটা ভালো রাখবা যেন এই জিহ্বা দিয়ে তোমার জিকির করতে পারি। বুঝেননি ওয়াজ? আমরা তো 99 জ্বর উঠলে বিছান থেকে যাই না, কই জ্বর উঠছে নামাজে যাইতাম না, সুতা খুঁজে সুতা কোমরে হালকা একটু ব্যথা হইলে কই আমি বসে নামাজ পড়তে পারি না, চেয়ারটা দে পারেন না। রবের কাছে আছে না নাই? আছে। চালাকি করেন না। আয়ুব নবী বলছে অল বডিও যদি পচা যায় আমার কোনো অসুবিধা নাই, তবে জিহ্বাটা ভালো রাখবেন যেন আপনার জিকির করতে পারি, ধৈর্য ধারণ করতে পারি। সুবহানাল্লাহ কয় না? রহিমা কয় স্বামী আপনার যে শারীরিক অবস্থা আমার তো মন চাইছে আপনার একটু আদর করব। ঠিক আছে আদর করো। হায় রে জিন্দেগি, নবীদেরকে আল্লাহ কি পরীক্ষাটা করলো আর আপনার আল্লাহ কি পরীক্ষা করছে? আপনি তো কোনো পরীক্ষাতে পড়েন নাই। পরীক্ষা ছাড়া কেউ ওলি হইতে পারে না। পরীক্ষা ছাড়া কেউ ওলি হইতে, মনে রাখবেন পরীক্ষা লাগবে। আল্লাহর ওলিদের জীবনী তালাশ করে দেখেন। বাবা শাহজালালের বাড়ি কি সিলেটে ছিল? কই ছিল? 360 জন এই ফুটছে। এই জন্য কি রোজাটা বন্ধ করেছে নাকি আলোকিত? এই জন্য যার অন্তরে নবী থাকে সেই বডিটা যেখানে যায় সেই জায়গা দামি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে বলবো, পায়ে হাত রেখে বলবো, নবী আছে বডির দাম আছে, নবী নাই জীবনের দাম আছে 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 নাই। এই জন্য আমার রাসূল বলছেন ও সাহাবী যাও। আচ্ছা বলেন তো, আমার তো মনে হয় বৃষ্টির মধ্যে আপনারা যেভাবে আইসা পড়ছেন, ওই সময় যদি যুদ্ধের মাঠে আপনারা থাকতেন আমার মনে হয় নবীর তলোয়ারের সামনে আপনাদের গলাটা কাটটা দিতেন, এরপর আমার নবীর শরীর মুবারকে পাথর লাগতে দিতেন না। কথা কোন ঠিক কিনা? এই যে কয়েকদিন আগে ইসরায়েলের আগ্রাসন গাজার মধ্যে চলছে, আমি যতটুকু পারছি আমার তৌফিক অনুযায়ী আমি প্রতিনিধির মাধ্যমে সেখানে টাকা দিয়ে দিছি খাবার দেওয়ার জন্য। দিছি কিন্তু সত্যি যুদ্ধ আমার তৌফিক আছে ততটুকু দিছি, আপনার দেওয়া উচিত। এই আমলে যদি আমরা ওখানে খাবার পৌঁছাই, আমার তো মনে হয় যদি আমরা শহাদে কারবালার সময় থাকতাম, এই পাবইয়ের পোলাপান যেমনি বৃষ্টি তাই বয়ে গেছে গা, আমার মনে হয় এই পোলাপান গুলো পানি লয়ে আসে কারবালায় হাজির হয়ে যেত। মনটা চাই কি চায় না? আরে চাই কি চায় না?
জন্ম আমার নবীর যুগে, একদম মন মজায় বলতে হবে আমার সাথে, জন্ম আমার নবীর যুগে, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম হলে আমার যুবক ভাইরা কণ্ঠ উজাড় কর নবীর জন্য, আহা জন্ম আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসিত বেশে হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে মুগ্ধ হান দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নবী মাহফিল আছে না নাই? নবী দেখার ক্ষমতা আছে না নাই? এই নবীর উপরে নাত রাসূল পড়লে নবী খুশি না বেজার? পড়ছি আমি নাতে রাসূল পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি, হাত তুলে বলো ঠিক খেয়ে বলো, আমার নবী মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলছেন ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাসূল বলেন উত্তর দক্ষিণ শিমাল জনব ফালকুন তাহতা সাররা, যা কিছু আছে সব কিছু আমি নবী দেখার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়ে দিয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। নবী দেখার ক্ষমতা আছে না নাই? নবী পাবের কবরে কি ছবি না নবী? কথা কোন? পাবের কবরে নবীর ছবি না নবী? সিলেটের জমিনে, সিলেটের জমিনে, লন্ডনের জমিনে, ইন্দোনেশিয়ার জমিনে, বাংলাদেশের জমিনে, পাকিস্তানের জমিনে, বিশ্বের একসঙ্গে সব কবরে লাশ দাফন করলে আমার নবীর সব কবরে একই টাইমে হাজির হওয়ার ক্ষমতা দিছে কে? যা কবরে দুনিয়া করে এমপি যাবে না, মন্ত্রী যাবে না, ওসি যাবে না, ডিসি যাবে না, বক্তা যাবে না। আরে দুনিয়ার মানুষ সম্পর্ক করার সময় টাকা চায়, নবী বলে আমি অর্থ চাই না, টাকা চাই না, আমি মোহব্বত চাই। কি চাই? এই মোহব্বতওয়ালা মানুষ আওয়ামী লীগে আছে, বিএনপিতে আছে, জাতীয় পার্টিতে আছে। নবীরে যেই দলের যেই লোকই ভালোবাসবো আমরা সেই লোকটার ভালোবাসবো। এখানে অনেকে আমরা ট্যাগ লাগান, আরে বেটা তোরা লুঙ্গি তোরে তাও অর্ধেক, দোকানে যায় কফি খাস অর্ধেক,
দোকান বাইরে বাইরে করো অর্ধেক, অফিসে থেকে খাস অর্ধেক, তোরা এক দলের মধ্যে 3 ভাগ কইরা রাখস খাইবার লাগিয়া। আমরা এই দান্দালি জানি না, দালালি করলে তোরা করছস, আমরা দালালি করছি না। কথা বলেন ঠিক কি না? আমার যুবক ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, এদিকে এদিকে আর আস্তে এদিকে। আমার ভাইয়েরা, সমস্ত নবীগণ, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদের জানার দরকার আছে না নাই? আপনারা সবাই প্যান্ডেলের ভিতর থেকে আমরা কেউ যাবেন না, এখানে কিছু হয় নাই। এই আপনারা এদিকে আসেন, এখানে তো হচ্ছে পরিচয়। আপনারা এদিকে আসেন। সমস্ত বাংলাদেশের 49টা রাজনীতি দলের ভিতরে নবীর প্রেমিক আছে না নাই? আরো যারা আছে না নাই? যে যে দলই করুক, নবী নিয়ে কোনো দ্বন্দ্ব আছে? আল্লাহ কয়জন? নবীজি শেষ নবী, কোনো সন্দেহ আছে? আমার নবী শেষ নবী সবাই মানে কি মানে না? তাইলে এই জন্য যার ভিতরে নবী আছে তার সাথে আমরা আছি, কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমরা আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বত আলা, যার অন্তর নবীর প্রেম নাই তাদের সাথে আমরা নাই, কথা বলেন ঠিক কিনা? নবী আছে দাম আছে, নবী নাই দাম নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে আওয়াজ করে বলুন, আমার নবীজি প্রত্যেকটা কবরে থাকার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? আরো বড় করে কে? ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলুন ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, এ আমার নবীর কারণে, বলুন আমার নবীর কারণে, বলুন মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলুন মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়, বলো ওই মাটি তো মাটি নয়, শুনো চই, বলো ওই মাটি যার গোলাই রে, রুগুবালাই তাকে না রে, বলো ওই মাটি যার গোলাই রে, রুগুবালাই তাকে না রে, আমার নবীর কারণে, বলো আমার নবীর কারণ। সবাই আরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলুন মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে। তুমি ছিলে ইয়াসরিব, গিয়েছেন খুদার হাবিব, তোমার নসিবি খুলে গেল রে, আমার নবীর কারণে, তোমার নসিবি খুলে গেল রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে, বল আমার নবীর কারণে। জুমসে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, বলুন মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, বলো আমার নবীর
মদিনার এত দাম কার কারণে? আর জোরে কোন কার কারণে? ওই নবীর কথা শুই না যেই সাহাবী যুদ্ধের ময়দানে রক্ত ঝরাইছে, সেই রক্তের দাম আছে না নাই? আমার ভাই শহীদ রহিসউদ্দিনের রক্তের দাম আছে না নাই? আল্লামা শহীদ ফারুকী রহমতুল্লাহের রক্তের দাম আছে না নাই? ইমামে আলী মুকামের রক্তের দাম আছে না নাই? ওই জাফর যুদ্ধের ময়দানে যেই মাত্র গেলেন, তার সঙ্গে কোনোভাবেই তারা পারে না। হঠাৎ কইরা একটা বিয়াদব তার ডান হাতের মধ্যে একটা আঘাত করছে, ডান হাতটা অর্ধেক পর্যন্ত কাইটা ফালাইছে। ভারী তলোয়ার ডান হাতের আলগাইতে পারে না, ওই তলোয়ারটা বাম হাতের মধ্যে নিছেন। নেওয়ার পরে তিনি যুদ্ধ করতেছেন, আর ডান হাতটা এমনভাবে নড়াচড়া করতেছে। ও বন্ধু, বন্ধু, হ্যাঁ বন্ধু। এবার ডান হাতটা যখন নড়াচড়া করে, ওরা কেমন নবীরে ভালোবাসছে, জানের মায়াও করে নাই। ওরা কেমন ভাবে দ্বীন ইসলামকে ভালোবাসছে, জানের মায়া করে নাই। ওরা কিভাবে আল্লাহরে ভালোবাসছে, ওরা জানের মায়া করে নাই। ওরা বলে আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, আমার নামাজ আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্যে। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এবার ওই সাহাবী বাম হাতের মধ্যে তলোয়ারটা লইয়া ডান হাতটা যখন নড়াচড়া করে গো, ডান হাতটার পায়ের নিচে ফালাইয়া টান দিয়া সিরা ফালাইয়া দিছে। এটা সাধারণ কোনো ঘটনা নয়, এটা হলো চেতনার আলাপ। ও বন্ধুরে, এটা ইতিহাসের পাতায় লেখার ঘটনা নয়, এটা অন্তরে ধারণা করার নাম। এই ডান হাতটা সিরা ফালানো সাধারণ জিনিস না। কতটুকু প্রেম থাকলে নিজের হাতটা সিরা ফালাইয়া হাতের মধ্যে তলোয়ার লইয়া যুদ্ধ করতেছে রে বাবা। এ আমার দক্ষিণ পাবইয়ের বাবা। এবার ডান হাত থেকে বাম হাতে তলোয়ারটা নিল। এ বিয়াদবরা এমন জোরে আরেকটা কোপ মারলো, বাম হাতটারে কাইটা জমিনে ফালাইয়া দিছে গো। এবার দুইটা হাত জমিনে নাচতেছে। ইনি এমন আল্লাহরে ভালোবাসছেন, এই জাফরে আমার নবীরে এমন ভালোবাসছেন। দুইটা হাত যখন কাইটা ফালাইছে, এই তলোয়ারটা যখন মাটির মধ্যে পড়ে গেছে, এই সাহাবী দাঁত দিয়া কামড় দিয়া তলোয়ারটারে দইরা দাঁড়ায় গেছে। দাঁত দিয়া কামড় দিয়া দাঁড়ায় গেছে যুদ্ধ করার জন্য। হাত নাই, জোর নাই রে বাবা। এবার একটা বিয়াদব আইসা এমন জোরে আঘাত করছে, নাই নাই। নবীর সাহাবী 2 নম্বর তালিকা যারে করছিল, ওই সাহাবী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবী বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা শোনো শোনো, আমার সাহাবী জাফর যুদ্ধের ময়দানে হাত একটা কাটছে, দ্বিতীয়বার আরেকটা হাত কাটছে। আমার জাফরের সম্মান আল্লাহ কত বাড়াইব জানোনি? এই জাফর যেদিন হাসরের ময়দানে উঠবে, সব মানুষ যেই দিন নাফসি নাফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতের সময় আমার জাফর সবাই যাবে হেঁটে হেঁটে দৌড়াইয়া দৌড়াইয়া আকাশের বিজলির মতো। আর আমার জাফর দুইটা হাত যে কাটছে, দুইটা হাতের জায়গার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা নূরের পাখির ডানা লাগাইয়া দিব। ওই ডানা যখন লাগাইয়া দিব, ওই ডানাটা দাগাইয়া এমন ভাবে উইরা উইরা আমার জাফর জান্নাতের মধ্যে ঢুকে যাবে। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। তার প্রতি যারা জীবন দেয়,
ওরা কি মুর্দা নাকি জিন্দা? এবার সাহাবী দুইজন শহীদ হয়ে গেল। এরপর আরেকজন সাহাবী যার নাম হলো হযরতে খালিদ ইবনুল ওয়ালিদ। ওই খালিদ ইবনুল ওয়ালিদের হাতের মধ্যে তলোয়ারটা নিল। আপনারা আওয়াজ করে বলেন, খালিদ ইবনুল ওয়ালিদের একটা উপাধি ছিল। উপাধিটা কি জানেননি? উপাধিটা হলো সাইফুন মিন সুয়ুফিল্লাহ। খালিদ ইবনুল ওয়ালিদকে আল্লাহর তরবারি সমূহের মধ্যে একটা তরবারি বলা হয়। ওই খালিদ ইবনুল ওয়ালিদ হাতের মধ্যে তলোয়ারটা লইয়া যখন দাঁড়ায় গেল, বাঘের বাচ্চা একটা মানুষও সামনে আসার সাহস পায় না। এমন জোর, গায়ের মধ্যে কি গায়ের জোর না, বেলায়েতের জোর। ওই সাহাবীর সামনেও কেউ আইসা পারে না। হাত কাটবো দূরের কথা, হাতের কাছে আসতে পারে না। বুকে তীর লাগাইবো দূরের কথা, কাছে আসতে পারে না। ওই সাহাবী যুদ্ধ শুরু করলেন। 10% মুসলমানদের অনুকূলে যুদ্ধ চলে আসলো, 20% অনুকূলে চলে আসলো, 30%, 40%, 50, 60, 70, 80, 90% মুসলমানদের অনুকূলে যুদ্ধের বিজয়ের পতাকা চলে আসছে। আর বাদ আছে মাত্র 10%। ওই মুহূর্তে খালিদ ইবনে ওয়ালিদ তখন তিনি তলোয়ার ফালায়া পেছন দিকে দৌড় মারলেন। এবার সাহাবীরা ডাক দিয়া কয়, খালেদ গো, আমরা যুদ্ধে বিজয়ী হইতেছি, এত রক্তের বিনিময়ে যুদ্ধের বিজয়ের পতাকা আল্লাহ আমরা দান করতেছি। হঠাৎ করে আপনি কেন সেনাপতি হইয়া পিছন দিকে দৌড় দিলেন? উনি ডাক দিয়া কয়, আমার হেলমেটটা কোথায় জানে পড়ে গেছে, এই হেলমেটটা আমি তালাশ করতেছি। ওই হেলমেটটা তালাশ করতেছে, ঘোড়ার দৌড়ের কারণে হেলমেটটা দেখা যায় না, ধুলায় দূষিত। বন্ধুরে, বন্ধুরে, হ্যাঁ বন্ধু, ওই সাহাবী ওই মাথার হেলমেটটা খোঁজার জন্য তিনি পিছন দিকে তালাশ করতেছেন। প্রেম হাসাই প্রেম কাদাই রে পাবই বাসি, এই কি প্রেমের পাওনা। ওরে দয়ালেরও লাইগা তাহিরি হইছে রে দেওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে দয়াল, ইতিহাস মরে না, ঠিক কিনা? প্রেম চাই না মানবিমান রে দয়াল। ১,৫০০ বছর আগের ইতিহাস এখনো মানুষের হৃদয়ে আছে না নাই? মানুষ মরলে সব শেষ হয়ে যায় না, মানুষ মারা গেলে সব শেষ হয়ে যায় না। ৭৫০ বছর হয়েছে বাবা শাহজালাল চলে গেছে, এখনো শাহজালাল আমাদের হৃদয়ে আছে না নাই? ওয়াজ না বুঝা ফতোয়াবাজি কইরো না আমার সাথে, তাহিরি সামনে ওয়াজ না বুঝা ফতোয়াবাজি কইরো না। মানুষ মরলে মানুষ ভুলে যায়, আবার মানুষ মারা গেলে আজীবন মনে রাখে। কেন মনে রাখে? তার নীতির কারণে মনে রাখে। প্রেম চাই না মানবিমান রে হে দয়াল, চাই না সোনা দানা। শাহজালাল কি বাড়ি চাইছে? সাহাবীরা বাড়ি ঘর চাইছে? ওরে তাহিরি প্রেম করিয়া কলঙ্ক ঘোষণা, প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার, শাহজালাল মরে না, ঠিক কিনা? কথা ঠিক আছে কিনা? আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কেমন করে নিল এমন প্রেমে, হ্যারি ডাক দি হিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া। নবী মদিনায় না? কেউ মদিনায় না গেলে বিমান ভাড়া লাগতো না, ভিসা লাগতো না, পাসপোর্ট লাগতো না, মাল লাগতো না, এরপর নবী লেগে পাগল। মুর্শিদ হো আমারি মন করো লাগো, আমারি মনে করো লাগো হরণ, কি রূপ ও দেখাইয়া, এই তাহির কি দাম আছে? আপনার দাম আছে? নবী না থাকলে আপনার দাম আছে? এই তাহির কি দাম আছে? যদি
না জাহুলু হইয়া গো আমার মুর্শিদ নীল আমার মন কারিয়া আমার দয়াল নীল আমার মন কারিয়া জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না হায়রে ও বাবুয়ের বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম ওই সাহাবীকে আমার হেলমেটটা খুঁজতেছি এই হেলমেটটা খুঁজতে যাইয়া যুদ্ধ কাফের অনুকূলে যাইতেছে গা সাহাবীরা কয় খালেদ গো ফাওড়া দুইরা কই 10% বাকি আছে বেইজ্জতি কইরেন না কয় আমার হেলমেট ছাড়া যুদ্ধ করতে পারতাম না হঠাৎ করে হেলমেটটা পাইয়া মাথার মধ্যে হেলমেটটা লাগাইয়া হাতের মধ্যে তলোয়ার নিয়ে দাঁড়ায় গেছে কসুরি বানার মতো ওদেরকে কাইটা খান খান কইরা ফালাইছে রে বাবা এবার ওই খালিদ ইবনে ওয়ালিদ কয় এবার গায়ের মধ্যে জোরাইছে এমন ভাবে যুদ্ধ শুরু করলেন সাথে সাথে ওই যুদ্ধের পতাকা যুদ্ধের বিজয়ের মালা খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে আমার আল্লাহ দান করে দিয়েছেন এবার সাহাবীরা কয় খালেদ গো দিসলেন তো 12টা বাজাইয়া আমরা তো মনে করছি যুদ্ধে হাইরা গেছি কিন্তু আপনি হঠাৎ করে এই হেলমেটের জন্য আপনি কেন এইভাবে হেলমেটের জন্য কেন যুদ্ধটা হাতছাড়া কইরা দিতে চাইছিলেন খালিদ ইবনে ওয়ালিদ ডাক দিয়া কয় আমার গায়ের মধ্যে জোর নাই আমার সব জোর হেলমেটের ভিতরে জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না আমি কই না মনের কথা কই না আমি মনের কথা কই না কার কাছে বলিব দুঃখ কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না আমি কই না মনের কথা কই না আমি কই না মনের কথা কই না আধার গরে রাসূল বিনে আধার গরে বিনে আধার গরে রাসূল বিনে আপন কেউ হবে না আমি কই না মনের কথা কই না জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না খুশি না বেজার ওই সাহাবী আমি কি বেশি চিল্লাইতেছি নাকি মানে জোরে শোনা যেতেছে এবার ওই সাহাবী ডাক দিয়া বলেন ও সাহাবীরা রে শোনো আমার গায়ের মধ্যে জোর নাই জোর সব হেলমেটের ভিতরে এই ছেলে এই বেটা কি তোমার সমস্যা কি পাগল নাকি কি পাগল নাকি এত বড় মুহূর্তে জায়গা এটা তো ইমানি আলোচনা কথা কর না কেন আমি ওয়াজে খুতবা পড়ছি আজকে রাত্র বেশি হয়েছে এই জন্য ওয়াজের মতো করে ফেলতেছি আমি টাইমের ফাঁকি দিই না এবং ওই আমরা না বুঝতে যাবো গা এরকম কোনো কাহিনী আমি করতেছি না আমি ডাইরেক্ট ওয়াজ বোঝাইতেছি মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যেই ব্যক্তি আল্লাহর হয়ে যায় সারা পৃথিবী তার হয়ে যায় রসুল লাগতে গেছে সাহাবীরা গাছটার জায়গা কো আসতে কই আর গাছ তো দাঁড়াই দিছে যায় আমার নাম কো যে মাত্র যায় বলছে গাছ রে তোর নবী ডাকতেছে গাছের জ্বর মোর সিরা নবীর সামনে এসে হাজির হয়ে গেছে গাছে নবী চিনে আর সৃষ্টি সেরা জীব হইয়া মানুষ হইয়া নবীকে চিনলাম না কথা কোন ঠিক না বেটি ওই সাহাবী ডাকি কই শুনো শক্তির সাথে হেলমেটের সম্পর্ক কি আমাকে বলো ওই সাহাবী ডাক দিয়ে কয় সাহাবী রে তোমরা জানো না আমার মাথার হেলমেটের ভিতরে কি জোর কারণ আমার মাথার হেলমেটের ভিতরে ছিল আমার নবী পাকের মাথা মুবারকের একটা নূরানি চুল মুবারক আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার আমার জীবনে আমি একবার নবীর চুল মুবারক দেখছি সুবহানাল্লাহ করে রে
নবীর চুল মোবারক কেমন কুকরা কুকরন। যখন নবীর চুল মোবারকের সামনে দুরূদ শরীফ পড়লাম, নবীর চুল মোবারক এইভাবে দাঁড়ায় গেছে। আমার নবীও জিন্দা, নবীর চুল মোবারক জিন্দা। তোমার না দেখলে আমার গরিব রই না মনেরি। তাক বেশি গায়ে লাভ নাই, যা বাপ আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। কেউ আছে দুনিয়ার পাগল, কেউ আছে রবের পাগল। আমরা রবের পাগল, আমরা নবীর পাগল। কথা কোন ঠিক না দেখি? কে কি বলবে এটা শোনার টাইম না। আপনার প্রেম হাসিল করে যান, আপনার কবর আলোকিত হবে। আপনি আরেকবারে খুশি করতে যাই, যতই আপনি আপনার প্রেম থেকে দূরে যাইবেন, কবর অন্ধকার হয়ে যাবে। কথা বলেন ঠিক না? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি রাজরাইল শিয়া জগন। মরণ হইবনি, নবীরে জানের চেয়ে বেশি মহব্বত করুন লাগবনি। নবীরে মহব্বত করে জীবন দিলে ওই রক্তের দাম আসেনি। আল্লাহর ওয়াস্তে আপনারা যে গাম জড়াইছেন, এই যে গাম জড়তেছে, এটা মিজানের ফাল্লায় উঠবো ইনশাল্লাহ। নবীর জন্য ঘাম জড়াইলে দাম বাড়বে, নবীর জন্য রক্ত জড়াইলে রক্তের দাম বাড়বে। কথা কোন ঠিক কিনা? এই জন্য যে কোনো মুহূর্তে মরণ আসতে পারে। ওই যে ওয়াজের শুরুতে বলছিলাম না, ওই কবরস্থানের মানুষগুলা আর এখানে যারা মানুষ এরা এক না। আমার ঘরের টিনের মধ্যে ফুটা হইলে বৃষ্টি যেন না পড়ে, ফুটাটা বন্ধ করে দিব। আর কবরের ভিতরে আজকে খবর লিয়া দেখেন, হাঁটু পানি, কোমর পানি, গলা পর্যন্ত পানি ভাসতেছে, হাড্ডি গোলা, কেউ খবর লয় না। আপনার বাপে বাসতেছে, মা বাসতেছে, দাদা বাসতেছে, কেউ খবর লয় না। ওয়াদের শুরু এবং শেষ ফিনিশিং দিয়ে গেলাম। তবে একটা কথা কইয়া দিয়া যায়, আমাদের জীবন থাকতে আমরা নবীর সঙ্গে কি বেয়াদবি করব? 5 ওয়াক্ত নামাজ দরকার আছে না নাই? আর হুজুর আছে না নাই? এই যুবক ভাইরা, আজকে আমরা দোয়া কইরা যাবো। রাজি আছেননি? রাজি আছেননি? আপনারা জানেন যে ফিলিস্তিনি মুসলমানদের কি অবস্থা। আমরা দোয়া করবো তাদের জন্য, আল্লাহ যেন এদেরকে হেফাজত করে। আমিন কন্যা গিলে গে। তাহলে 5 ওয়াক্ত নামাজের দরকার আসেনি? এবং নেশা করবেন, জোরে নেশা করবেন। বাফরে একটা কথা কয়া যায়, এই যে মাঝে মাঝে কিছু মুরব্বীরা বেড়ায় বই রইছে, জানি আর সন্তানগুলো আইছে, জীবনে কোনোদিন বাপ মারে কষ্ট দিয়েন না। আমি তাহির হুজুর রাফ ওয়াজ করি না, দিল থেকে ওয়াজ করি। ওই মার্কেট ফাইবার লাগিয়া দাওয়াত আমার 2টা বেশি করব, এই চিন্তা করে আমি ওয়াজ করি না। গলা ভাঙ্গা যাব কিনা, কষ্ট যাচ্ছে কিনা, আমি এই চিন্তা করি না। এখনো এই বুকের বাম পাশে প্রচুর ব্যথা, আজকে 6 মাস ধরে। এরপরও প্রতিদিন মাহফিল নাও করতে পারি না, মানুষকে বুঝাইতেও পারি না। কিন্তু যাই যে পরীক্ষা করবো, ট্রিটমেন্ট করবো, এই সময়টা পর্যন্ত পাই না। তো সুতরাং আপনাদেরকে অনুরোধ করে বলে দেওয়া যায়, যে কোনো মুহূর্তে যাইতাম গাফারি। চলার পথে অনেক বেয়াদবি করছি, মাফ করে দিবেন। তবে একটা কথা বলে থাকি, আর জিন্দিগিতে আমরা সুন্নিরা অনৈক্য থাকতাম না, আমরা ঐক্য হয়ে যাব। আমার একটা স্বপ্ন, যদি সুন্নিরা সব এক হয়ে যায় ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? বাবা, এখানে একটা সুন্নিয়তের মার্কাজ মাদ্রাসা হইতেছে। আমার মনে হচ্ছে ছাদ লাগবো না? ও মসজিদে ছাদ লাগবো নাকি? মসজিদে ছাদ লাগবো বাজান। তা আপনাদের কাছে আপনারা উঠছেন না বাজান? কইও জানি যাবেন গা, ওই যে আমাদের লড়তেছে যে, বুঝছি আমি বাজান, একটু বইনো ওই বেড়া আল্লাহরে বইনো একটু। আমি বুঝতেছি বাবা, ভাইতে যে ফোন দিছে দেন, আজাদ ভাই দিছে এটা বলেন।